নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে এসেছি দেখুন চাল কুমড়ো। আজকে করব চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কাটা একটু মেখে নিই। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ি, লবণ, একটু মেখে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আজকের চাল কুমড়া ঘন্ট আমি সরষের তেলেই করব। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছ। একদমও কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে। বেশি কড়া করে ভাজলে একটু শক্ত হয়ে যায়, তো একটু কম ভাজলেই হয়ে যাবে। একটু হালকা করে ভেজে নিয়েছি দেখুন। তবে এগুলো এখন তুলে নিচ্ছি। দেশ বিদেশ নতুন পুরন যে বন্ধুরা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে নেবেন। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এটা রান্না করলে খেতে দারুণ হয়, দারুণ একটা গন্ধ আসে, সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা। তার ভিতর 1 চামচ আমি দিচ্ছি জিরা গুঁড়ি। জিরা গুঁড়ি দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে একটু মিলিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু 1 চামচ জিরা গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ি। বন্ধুরা যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আদা দিয়েছি, যদি লেগে আসছে একটু, তো আমি হয়ে গেছে কষানো। দিয়ে দেবো চাল কুমড়োগুলো, সব দিয়ে দিচ্ছি। পুরো একটা চাল কুমড়ো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলের কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনি জল গলে যাবে। তো একটু ঢেকে দিই, একটু চাপা দিয়ে দাও। চাপাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। কত কম হয়ে গেছে, তো আরো কম হয়ে যাবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট খেতে দারুণ হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এটা বাজার থেকে কিনে আনা। এবার চাল কুমড়ো গাছ লাগাইনি, হয়নি। তো আর একটু ঢেকে দেবো। আবার চাপাটা তুলে নিলাম। দেখুন অনেকটা কম হয়ে গেছে। এখন ভালো করে এভাবে নাড়াচাড়া করে একদম ঘেটে দেবো। একদম
হয়ে আসছে আমার চাল কুমড়ো ঘন্ট। দেখুন, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা দিলে দারুণ টেস্ট আসে। দিয়ে দেবো ধনিয়া পাতা। টেস্টের বাইরের জন্য দিয়ে দিচ্ছে একটু চিনি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চাল কুমড়ো রান্না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। কেমন হয়েছে আমার চাল কুমড়ো রান্না কমেন্টে একটু লিখে যাবেন। হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি আসি, দেখা হবে নতুন ভিডিওতে। এতক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।